হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে কালো একটা ওয়ান পিসে কাজ করব। তার আগে আমি আয়রন করে নিব কাপড়টা, কারণ আয়রন করে নিলে কাপড়ের রঙটা ভালো মতো বসে। আসলে যে ঘুষরি ঘুষরি হয়ে যায়, ভাঁজ ভাঁজ হয়ে থাকে, সেই ফাঁকে ফাঁকে রঙগুলো ভালো করে বসে না। সেজন্য আমি আয়রনটা করে নিই আগে, কাজ করার আগেও করে নিই এবং পরেও করে নিই। তো কালো কাপড়ে ইদানিং আমার বেশি কাজ হচ্ছে। কালো কাপড়ে কাজ করা খুব কষ্টদায়ক। তো আমি এখন কিছুটা এঁকে নেব ডিজাইন, সম্পূর্ণ ডিজাইনই আমি এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে। আপনারা যারা ফ্রি হ্যান্ডে কাজ করতে চান কাজ করতে পারেন, তবে আমি মনে করি এঁকে কাজ করাটাই ভালো, রিস্ক কম থাকে। তো আমি আগে সেই জন্য কাপড়টা হালকা ওয়াশ করে নেব, মানে ফুলে ফুলে একটু পানি দিয়ে ওয়াশ করে নেব, তাহলে রঙটা সুন্দর স্মুথলি বসে এবং সুন্দর হচ্ছে, মানে কড়া হয় না রঙটা আর কি, কাপড়টা স্মুথলি হয়ে থাকে অনেক। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। সুতি কাপড়ের ওপর একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়ে কাজ করলে আসলে কাজটা অনেক ভালো হয়, রঙটাও সুন্দর স্মুথ হয়। অনেক অনেক কাপড় দেখবেন যে খরমর করে, শক্ত হয়ে যায়, তো রঙটা শক্ত থাকে না আর কি। সেই জন্য আমি কিছুটা ভিজিয়ে কাজ করি, এভাবে আমার জন্য অনেক সুবিধা। তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি। অনেকে বলেন, আপু আপনি হাত ঘুরানোর কাজ হয়ে যায়, এতে তো কোনো খাটনি হয় না। আসলে এই কাজ যারা করে না তারা হয়তো বা বুঝবে না এটার পরিশ্রম, এটার মূল্য। আসলে এই পরিশ্রমের মূল্য টাকা দিয়ে হয় না। আমাদের এখন ব্যবসা করতে হয়, রিজিক আল্লাহর হাতে। জীবনের চাহিদায় আমাদেরকে অনেক কিছুই করতে হয়, তবে এগুলো হাতের কাজের আসলে কোনো মূল্যায়ন হয় না। আমি সাদা কালার দিয়ে আগে রঙগুলো করে নিয়েছি, তারপরে সাদা কাপড়টা যখন শুকিয়ে গেছে, কালারটা সাদা কালারে বেজ দিয়ে নিয়েছিলাম, সাদা কালারটা যখন শুকিয়ে গেছে তখন আমি আসল রঙটা দিয়ে নিয়েছি। কারণ কালো কাপড় বা ডার্ক কালারের ওপর কাপড়ের ওপর সাদা রঙ না দিলে রঙটা ফুটে না। অনেক সময় সাদা কাপড়ের ওপরে সাদা রঙ দিলে কাপড়টা রঙটা অনেক ফুটে। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। পুরো জামাটার ভিডিও সামনে খুব শীঘ্রই দেবো।